আপনাদের এই গান্ধীগিরি কেমন লাগছে? আপনারা লাঠিচার্জ, ব্যারিকেড আর আপনাদের কাছে ফুল চকলেট দিচ্ছে, এই গান্ধীগিরি স্যার কেমন লাগছে আপনাদের? আমরা সত্যাগ্রহ মানে কি, যে আমরা আন্দোলন করব, কিন্তু সেখানে সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য সেখানে আমরা কিন্তু পুলিশদের সঙ্গে মারামারি করতে যাব না। আমরা চাইবো যে পুলিশরা আমাদের সঙ্গে সব বন্ধুত্বের অবস্থান করুক, তাই জন্যে আমরা চকলেট দিয়েছিলাম। অ্যান্ড মেলোডি হ্যাঁ চকলেটই, মেলোডি খাও খুব জান যাও। মেলোনিকে মেলোডি দিয়ে উনি আপন করতে চেয়েছিলেন ইটালিতে গিয়ে, অথচ ইটালির মেয়ে যখন আমার বাড়ির বউ হয় তাকে নানান রকম গালাগাল দিই, তাকে যাচ্ছে তাই ভাষায় কথা বলি। তো সেই প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে বোঝানোর জন্যই, স্বরাষ্ট্র দপ্তরকে বোঝানোর জন্যই আমরা মেলোডিটাকেই চুজ করেছিলাম। এবং গোলাপ ফুল দেওয়া মানে সখ্যতা, যে যদি মারো কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, চৈতন্যদেবের আমরা যখন কাব্যগীতি গাই সেটা বলেই করি। সেই জন্যেই আমরা গোলাপ ফুলটা দেওয়ার চেষ্টা করেছি। ওনারা যেভাবে ছাত্র আন্দোলনের ওপর লাঠিচার্জ করেছেন, 21শে জুলাই আমাদের সমস্ত জায়গায় যারা আসতে চেয়েছে তাদেরকে যেভাবে ব্যারিকেড করেছে, বাঁশ ভেঙেছে, লোককে মানে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে, কিছু লোক হসপিটালে ভর্তি হয়েছে, কিছু লোকের বাড়িঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, এই সত্যাগ্রহ। অবশ্যই 2029-এর অসংখ্য ওদের শেষের শুরু এই বিহার থেকেই হয়ে গেল। যতই করুক আর কিন্তু মোদি ম্যাজিক চলবে না। ওই সকলকে ওই জুমলাবাজিগিরি, তো জুমলাবাজির অবসান এবারে হয়ে গেছে। কারণ দেখতেই পাচ্ছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, আমরা আপনাদের চ্যানেল, আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ চ্যানেলের সামনে আসতে পারছি, কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের কোনো নিউজ চ্যানেলের সামনে আসতে পারছে না। তাদেরকে ঘরে বসে মুখ লুকিয়ে ফেসবুক বার্তা পাঠাতে হচ্ছে। তা এ কীরকম প্রধানমন্ত্রী? যার গার্ডস নেই, যার সিদ্ধারার জোর নেই, তো তাকে কি করে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে রাখবেন? সেই জন্যে বিহার মুখ ফিরিয়ে নিল, মধ্যপ্রদেশ মুখ ফিরিয়ে নিল, মধ্যপ্রদেশ কংগ্রেস জিতলো। এইবারে শুরু হয়ে গেল, যাকে পাপ্পু বলতো এইবারে মোদির পাপা বেরিয়ে গেল। সে আর করতেই পারে, কারণ যেখানে আমি রাম মন্দির প্রতিষ্ঠা করলাম, ঢঙ্কানিনাদ বাজালাম, সারা পৃথিবীকে জানালাম ভারতবর্ষের বুকে একটা রাম মন্দির আমি প্রতিষ্ঠা করেছি। এর আগে অনেক রাম মন্দির, গুজরাটে রাম মন্দির ছিল, সেই রাম মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মহাত্মা গান্ধী, সেটা অনেকেই হয়তো জানেন না। এবং সেই রামকে নিয়ে, কারণ আমরা রামকে নিয়ে তো আর ছেলে খেলা করি না, বা রামকে নিয়ে রাজনীতিও করতে যাই না। রাম আমাদের কাছে যদি আদর্শ পুরুষ হয় সেটা আমার মনের কাছে থাকবে, আমার যদি ঈশ্বর হয় সে আমার মনের মধ্যে থাকবে, তাকে নিয়ে রাজনীতি আমরা করব না। কংগ্রেস ঈশ্বর ঠাকুর বা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা রামকে বেঁচে খায়, তাই রামের টাকা লুট করে। সেইটাই চিত্রনাট্য হিসেবে দেখা হয়েছে। তো পথনাটিকা, এটা তো আমাদের ভারতবর্ষের একটা অঙ্গ, তো সেটাই করে দেখিয়েছে। তার বিরুদ্ধে যদি এখন সরকার বলা হয়েছে যে রাহুল গান্ধীজিকে সরকারকে ক্ষমা যে শোকজ করে, এটা তো কিছু বলার নেই। চিত্রনাট্য করতেই পারে। যখন রাজীব গান্ধীকে নিয়ে করে তখন ওনাদের মনে থাকে না, যখন মনমোহন সিংকে বলে কি মৌন বা প্রধানমন্ত্রী, মুখ বধির প্রধানমন্ত্রী, তখন এটাতে অসভ্যতা হয় না, আর এটা করলেই অসভ্যতা হয়ে যায়। আপনি আচরি ধর্ম পরের এসে খাও, নিজে যেমন করেছো সেটা ভুগতেই হবে, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না।